আজকের ভিডিওতে আমরা দেখবো আমার কাছে কতগুলো গ্যাজেট আছে সেইগুলো সবগুলো রিভিউ দিব আপনাদের কাছে। আমার কাছে অনেকগুলো গ্যাজেট আছে, যেমন ব্লুটুথ আছে, হেডফোন আছে, এরপর মাইক্রোফোন, ল্যাপটপ, কম্পিউটার অনেকগুলো আছে। তো সবগুলো রিভিউ দেখাবো আপনাদের কি কি আছে, এবং এর ভিতর থেকে অনেকগুলো আমার সেকেন্ড হ্যান্ড কেনা, মানে পুরোনো কেনা, এবং অনেকগুলো নতুন কেনা, এবং এগুলোর দাম কেমন এবং কেমন সার্ভিস দিয়েছে সবকিছুই জানাবো আজকের ভিডিওতে। তো সবার আগে কম দামি যেটা আছে এটা দিয়ে ট্রাই করি। সবচেয়ে প্রথম এটা হলো কম দামি সবচেয়ে, তবে অনেক দিনই ইউজ করতে পারছি, অনেক ভালো সার্ভিস দিয়েছে এটা। এটা আমার ফোনের সাথে ফ্রি দিয়েছিল, একটা আইটেল ফোনের সাথে, অনেক ভালো চলছে। তো এটা আমার অনেক পছন্দ। তবে এটার দাম বেশি হবে না, এটা মার্কেট প্রাইস 100 টাকার আশেপাশে হবে। এবং সেকেন্ডে আছে একটা ব্লুটুথ। এই ব্লুটুথটা আপনারা ইদানিং আমার কাছে দেখতে পারতেছেন, আমি প্রায় এটা নিয়ে বাইরে যাই। তো এটার চার্জ ভালোই থাকে, মোটামুটি সারাদিন থাকে। আর এটার চার্জ সারাদিন থাকে। আর এটার প্রাইস পড়বে, আপনি যদি লোকাল মার্কেট থেকে কিনতে চান তাহলে 250 থেকে 300 টাকা পড়বে। আর যদি আপনি অনলাইন থেকে কিনতে চান তাহলে এটা 250 টাকার মধ্যেই হয়ে যাবে। আর লোকাল মার্কেটে একটু বেশি, তবে যদি আপনি একটা কিনেন তাহলে লোকাল মার্কেট থেকে কিনবেন। আর যদি অনলাইন থেকে কেনেন তাহলে কয়েকটা কিনতে হবে, তা না হলে আপনার লস হবে, কারণ কুরিয়ার চার্জ লাগে। এরপরে আছে আমার কাছে দ্বিতীয় ব্লুটুথ, ওইটা থেকে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির, দেখতে অনেক সুন্দর। আর এটা টাচ স্ক্রিন। আর এটা একটাই হারাই গেছে, দুইটা কানে দিতে হয়, ওর একটা হারিয়ে গেছে, একটা আছে। একটা আমার গোপালগঞ্জ যাওয়ার সময় হারাই গেছিল, ঘুরতে গিয়েছিলাম। এটাই চার্জ ওইটার থেকে ভালো থাকতো আগে, কিন্তু এখন দুইটার এর পার্টনার হারাই গেছে, যে কারণে চার্জ কম থাকে। ও, এটার দাম ওইটার থেকে অনেক বেশি। এটা আমি কিনছি 400 টাকা দিয়ে মাত্র, কারণ আমি অফার প্রাইসের সময় কিনছিলাম এবং অনেকগুলো কিনছিলাম। কিন্তু আপনারা কিনতে গেলে 700 টাকার বেশি লাগবে, এবং কুরিয়ার চার্জ দিয়ে আরো বেশি পড়বে, 1000 টাকাও লাগতে পারে। এরপরে রয়েছে মাইক্রোফোন, আছে দুইটা। এটার দাম আমার মনে নেই, আমরা অনেকদিন আগে কিনছিলাম। অনেকদিন আগে আমরা যখন নাটক ভিডিও বানাইতাম তখন কিনা হয়েছিল এটা। এটা দাম আনুমানিক 400 থেকে 500 টাকা ছিল, আমার ভালো করে মনে নেই। তবে এটা অনেক দূর, 15-20 ফিট দূরে থাকলেও এটা কানেক্ট হবে, কারণ এটা ব্লুটুথের মাধ্যমে। এটা দুইজন ব্যবহার করতে পারবে, দুইটা একসঙ্গে। আরেকটা আছে মাইক্রোফোন, এটা ওরকম দাম। এটার সঙ্গে এই যে লাইট আছে, নিচে ফোন লাগানো যাবে, এবং এটা মাইক্রোফোন। তবে এটা খুবই দুর্বল মাইক্রোফোন, আগেরটা আরো ভালো ছিল এটার থেকে। এটার দামও ওরকম ছিল, 400 টাকার মতো। আরেকটা মাইক্রোফোন আছে, এই যে এটা সেকেন্ড হ্যান্ড কিনা। এটা আমি এক স্যারের কাছ থেকে নিয়েছি। এটার দাম 700 টাকা। তবে আপনার কিনতে গেলে বর্তমান 1000 থেকে 1200 টাকা লাগবে কিনতে গেলে। এটাই সমস্যা আছে, এটা ব্যাটারি সমস্যা আছে, ব্যাটারিটা চেঞ্জ করে টিকে যাবে। আর এটা আমি যেহেতু ব্যবহার করতে পারিনি, এই কারণে আমাকে এটার বদলে আমাকে একটা মোবাইল স্ট্যান্ড দিয়ে দিয়েছে, ভিডিও স্ট্যান্ড, যেটা আমি এই মুহূর্তে ব্যবহার করতেছি। এরপর রয়েছে এই লাইটটা বেশি দিন হয়নি কিনেছি। এই লাইটের অনেক পাওয়ার, তা আপনারা বুঝতে পারতেছেন। এই লাইটটা তারা 30,000 অ্যাম্পিয়ার বলে আমাকে দিয়েছে, কিন্তু নিচে আর একটা লেখা রয়েছে, সেটা হলো 20,000 অ্যাম্পিয়ার। তো এটা এই কারণে অনলাইন থেকে কেনার সময় খেয়াল করতে হয়। আমি বেশিরভাগ সময় আমার সমস্যা হয় না, কিন্তু এই লাইটটা কেনার সময় এই সমস্যাটা হয়েছিল। এটার দাম যদি 30,000 অ্যাম্পিয়ার হিসাবে আমার প্রায় খরচ দিয়ে 1500 টাকা পড়ছে। তবে 20,000 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইসের লাইটের দাম একটু কম, এভারেজ তো 1300 টাকা পড়তো, 200 টাকা লস হয়েছে এটা কিনাতে আমার। এবং একটা মিটার আছে, ছোট মিটার, এটা লোকাল মার্কেট থেকে কেনা, অনলাইন থেকে কিনলে ভালো হইতো, কারণ লোকাল মার্কেট থেকে কেনার কারণে দাম বেশি পড়ছে। আমি নিজে কিনিনি, আমি একজনকে পাঠাইছিলাম কেনার জন্য। এটা দিয়ে আপনি ছোট মোটো জিনিসপত্র মাপতে পারবেন, একটা ছোট স্কেল মিটার। বিশেষ করে কিচেন রুমে বেশি ব্যবহার হয়, শহরের দিক বেশি ব্যবহার হয়, গ্রামে কম ব্যবহার হয়। এটা কিনছিল 800 টাকা দিয়ে, কিন্তু লোকাল মার্কেট আপনি অনলাইন থেকে আপনি 500 টাকা পেয়ে যাবেন। আর আছে একটা ল্যাপটপ, এটা এটা আমার সেকেন্ড হ্যান্ড কেনা, এইচপি একটা ল্যাপটপ। এটা অনেক সমস্যা আছে, এটা আমি 10,000 টাকা দিয়ে কিনেছিলাম। বর্তমান এটা বিক্রি করতে গেলে 3-4 হাজার টাকা হবে সর্বোচ্চ, তাও, কারণ এটার ব্যাটারি ভালো নেই, চার্জে দিয়ে চালাইতে হয়, এবং মনিটরের একটু সমস্যা আছে, যে কারণে দাম অনেক কম হবে।
তবে আমি ব্যবহার করছি। আর একটা কম্পিউটার আছে, সেটা আমার কাছে নেই, আমি স্ক্রিনের সাইডে দিয়ে দিব ছবি, কম্পিউটার ছবি। ওইটায় ডেস্কটপের সমস্যা আছে, কিন্তু মনিটর পুরনো। মনিটরের দাম আমি 5,500 টাকা দিয়ে কিনছিলাম, বর্তমান দাম এর থেকে বেশি, প্রায় 6 থেকে 7 হাজার টাকা পড়বে বর্তমান দাম। এবং সেকেন্ড হ্যান্ড কিনতে গেলেও আপনার 3 থেকে 4,500 টাকা লাগবে। তো আপনার কাছে কি কি দামি দামি গ্যাজেট আছে সেটা আমাকে কমেন্টে বলবেন। আর আপনি যদি চান আমার ভিডিওতে আপনার গ্যাজেট গুলো দেখাইতে, তাহলে আপনি আমাকে টিকটকে মেসেজ করতে পারেন, ফলো করে মেসেজ করবেন, তাহলে আপনার গ্যাজেট গুলো নিয়ে আমি ভিডিও বানাবো। যত বেশি মেসেজ আসবে, বেশি বানানোর সম্ভাবনা তত বেশি। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন।